স্বাদের রান্নায় সবাইকে আমন্ত্রণ। আশা করি সকলেই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বাটার গার্লিক চিকেন। এই বাটার গার্লিক চিকেন বানানোর জন্য প্রথমে চিকেন স্টকটা তৈরি করে নিচ্ছি। একটা গামলার মধ্যে দিয়ে দিয়েছি 1 লিটার মতো জল, এতে দিয়ে দিচ্ছি কিছু চিকেনের টুকরো। ভালো করে ফুটিয়ে যখন অর্ধেক হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 250 গ্রাম চিকেন। এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি, তোমরা উইথ বোন চিকেনও এখানে নিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, 3 চামচ কর্নফ্লাওয়ার। এরপর এতে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার। খুব ভালো করে মেখে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটু বেশি রেস্টে রেখে দিলেও ক্ষতি নেই। খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে যাতে সব চিকেনগুলোর গায়ের মধ্যে একটা খুব ভালো কোটিং তৈরি হয়। এবার গ্যাসের মধ্যে ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। এরপর চিকেনের পিসগুলোকে আমি এর মধ্যে শ্যালো ফ্রাই করে নেব। তোমরা চাইলে এখানে ডিপ ফ্রাইও করে নিতে পারো। হাই ফ্লেমে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, কারণ লো ফ্লেমে চিকেন ভাজা যাবে না, তাহলে চিকেনটা শক্ত হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এভাবে চিকেন বাটার চিকেন তৈরি করলে সেটা স্টার্টার হিসেবে খাওয়া যেতে পারে, অথবা রুটি, ভাত, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই খেতে ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। চিকেনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সব চিকেনের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। চিকেনের পিসগুলোকে আমি মিডিয়াম রেখেছি, খুব ছোট বা খুব বড় করে দিই। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী চিকেনের টুকরোগুলো তৈরি করে নেবে। এক পাশটা হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও সামান্য ভেজে নিতে হবে। চিকেনের গায়ে যখন হালকা গোল্ডেন কালার চলে আসবে তখন এগুলোকে তুলে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে চিকেন হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। চিকেন শক্ত হয়ে গেলে সেগুলো খেতে ভালো লাগে না। সেই জন্য এক পাশটা সামান্য যখন লাল রং ধরে আসবে তখনই এগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে অপর পাশটাও ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে আমি উল্টে দিচ্ছি। এক পাশটা হালকা কালার চলে এসেছে, উল্টে দিয়ে অপর পাশটাও একটু ভেজে নেব। খুব কম সময়ে কম উপকরণ দিয়ে অত্যন্ত সুস্বাদু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায়। অনেক সময় ঘরে থাকা উপকরণ দিয়েই আমরা এই গার্লিক বাটার চিকেন তৈরি করে নিতে পারি। এইভাবে সব চিকেনের টুকরোগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। দেখতেই পাচ্ছ চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে হালকা ভেজে নিয়েছি, এবার এগুলোকে তুলে নিচ্ছি। সব চিকেনের পিসগুলোকে তুলে নিতে হবে, তুলে একটা বাটির মধ্যে রেখে দেব। সব চিকেনের পিসগুলোকে তুলে নিয়েছি। এবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কিউব বাটার। বাটারটাকে মেল্ট হতে দিতে হবে। বাটার খুব ভালো করে মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণ রসুন কুচি। যেহেতু বাটার গার্লিক চিকেন, সেই জন্য রসুনের পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা দেওয়া অপশনাল, তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। যে যেমন লঙ্কা খেতে পছন্দ করো সেরকম লঙ্কা কুচি এখানে ব্যবহার করবে। এবার রসুন আর লঙ্কাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। রসুন খুব লাল করে ভাজার দরকার নেই, তাহলে রসুনটা তেতো হয়ে যাবে। যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ ময়দা। ময়দা দিয়ে এর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ 1 চামচ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি। ময়দাটা দিয়ে বাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে মশলাটা পুড়ে যেতে পারে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। ময়দা ভালো করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি চিকেন স্টক। এখানে
1 বাটি মতো চিকেন স্টক আমি দিয়ে দিলাম। চিকেন স্টকটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে দিলাম। এরপরেতে দিয়ে দেব 1/2 চামচ মতো লবণ। আমি চিকেন স্টকটা তৈরি করার সময় কোনো লবণের ব্যবহার করিনি। যদি চিকেন স্টক তৈরি করার সময় তোমরা লবণের ব্যবহার করো, সেই ক্ষেত্রে লবণটা বুঝে এখানে দিতে হবে। এরপর এতে দিয়ে দিচ্ছি 2টো ছোট প্যাকেট চিলি ফ্লেক্স, চা চামচের 1/2 চামচ। 2টো প্যাকেট চিলি ফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব অরিগ্যানো। দিয়ে দিলাম 2 প্যাকেট অরিগ্যানো। এবার খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব চিকেনের পিসগুলো। যে চিকেনের পিসগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। এগুলোকে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। যদি তোমরা গ্রেভি রাখতে চাও, সেই ক্ষেত্রে এই পর্যায়ে চিকেনগুলোকে নামিয়ে নিতে হবে। সেটা রুটি, পরোটা, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। আমি যেহেতু একদম স্টার্টার হিসেবে এটাকে ব্যবহার করব, সেই জন্য জলটাকে পুরোটাই শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছ গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটা অফ করে ঠান্ডা করে নিলে অনেকটাই শুকিয়ে আসবে। এই পর্যায়ে নুন ঠিক আছে কিনা সেটা একটু দেখে নিতে হবে। যদি ধনেপাতা কুচি থাকে ছড়িয়ে দিতে পারো। বাটার গার্লিক চিকেনে পার্সলে পাতা দিলে খুব ভালো লাগে। আমার কাছে পার্সলে পাতা নেই, সেই জন্য আমি লঙ্কা কুচি দিয়ে এটাকে সার্ভ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।